আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের এমন একটা গল্প শোনাবো যে গল্পটা আপনারা শুনলে আল্লাহর প্রতি আপনাদের বিশ্বাস আরও বেড়ে যাবে এবং আল্লাহ যে মানুষের যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। চলুন গল্পটা শুরু করা যাক। সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচণ্ড ঝড়ে পড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। সেই জাহাজে বেঁচে থাকা এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছল। জ্ঞান ফেরার পর ১ম এ সে আল্লাহর কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য। প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে আসে সে আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো। এরই মধ্যে সে সমুদ্রে তার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে ফেলল। মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে শিকার করে বেঁচে থাকলো। এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল। বন থেকে যখন ফিরে এলো তখন দেখলো সে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে ঘরটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে। লোকটি চিৎকার করে উঠল, "হায় আল্লাহ! তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে।" পরের দিন সকালে এক জাহাজের আওয়াজ তার ঘুম ভাঙল। জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্য আসছিল। সে অবাক হয়ে বলল, "তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকে পড়ে আছি?" জাহাজের ক্যাপ্টেন তোমার সে জানালো, "তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে কাজেই আল্লাহ যেটা করে মানুষের মঙ্গলের জন্যই করে। যদি আল্লাহ তার ঘরটাকে পুড়িয়ে না দিত, তাহলে সে কোনোদিনও এই দ্বীপ থেকে ফিরে যেতে পারত না।" বন্ধুরা, তাহলে আমরা এটাই শিখলাম, আল্লাহ যেটা করে বান্দার মঙ্গলের জন্যই করে। আজকের জন্য এই পর্যন্তই। আমার গল্পটা ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।